এরকম নোংরা খারাপ লোক আমি পৃথিবীতে আর কাউকে দেখিনি। ভাবতে পারছি না তুমি ওরকম একটা বাড়ির ছেলে হলে কি করে। পুরুষকারে আঘাত লাগলে না আমাদের বাড়ির ছেলেরা এই রকমই হয়ে যায়। সারাক্ষণ তুমি আমার খুদ দেখেছো। আমি লিভ ইন করেছি না, বেশ করেছি, বেশ করেছি। তুমি এই বাড়ির বউ হয়ে কি করেছো? কি করেছো তুমি? কোনো অন্যায় করিনি আমি যা করেছি ঠিক করেছি। পৃথিবীতে এই প্রথমবার আমি একটা ঠিক কাজ করেছি। পরাগকে বন্ধু হিসেবে পাওয়া, ওকে বন্ধু হিসেবে মেনে নেওয়া, ওর সঙ্গে আমার জীবনটাকে জড়িয়ে ফেলা। আমি জানি এই কিচ্ছু আমি পাবো না, এই সব। তবু আমি মরার মুহূর্ত পর্যন্ত বলি, এই পৃথিবীতে পরাগ ছাড়া আমার স্বামী হওয়ার উপযুক্ত আর কেউ না, কেউ না, কেউ না, কেউ না। তুমি একটা খারাপ মানুষ, নোংরা লোক। অনেক কথা বলছো তুমি। সব কথা শেষ করে দেবো চিরজীবনের মতো। আপনি কে? একদম এগোবেন না। আপনি কে? কি হলো, উত্তর দিচ্ছে না কেন? কে আপনি? কে? আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। খুব সাবধান, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। বৌদি ভাই, মোহর, মোহর। কে আপনি? আপনার পিতামহ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আমি তো কিছু করে, আমি কিছু করিনি। আপনি বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে খুঁজতে এখানে এসেছিলাম। আপনি কেন এখানে এসেছেন? ও, কিচ্ছু বুঝতে পারছেন না না? আচ্ছা, আপনার স্ত্রী না কিডন্যাপ হয়ে গিয়েছিল, আর তাকে কিডন্যাপ করেছিল পরাগ ঘোষ। তা আপনি আপনার স্ত্রীকে কোথা থেকে খুঁজে পেলেন? একবার তো পুলিশকে জানানোর প্রয়োজন মনে করেননি যে আপনি আপনার স্ত্রীকে খুঁজে পেয়েছেন? আমি জানাতাম, আমি এইমাত্র খোঁজ পেয়েছি, তাই এখানে। মিথ্যে কথা বলছো, ও সমস্ত মিথ্যে কথা বলছে। ও আমাকে কিডন্যাপ করেছে। শোনা, তুমি শোনা, এসব কি বলছো তুমি? আমি তোমার হাজবেন্ড, আমার সম্পর্কে এসব কি কথা বলছো তুমি? একটা বাইরের লোকের জন্য আমাকে এইভাবে। ব্যাস ব্যাস, আর কিছু বলবার দরকার নেই। যা বোঝার আমরা বুঝে গেছি। মিস্টার চাঁদ, আপনাকে ধরবার জন্যই কিন্তু ওই ছদ্মবেশটা নিতে হয়েছে। আপনি এদের দুজনের নামে কমপ্লেন করেছিলেন না থানায়? স্যাড যে আপনার নিজেরই আর কোনো ঠিকানা রইল না। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আমি যা করেছি ওকে ফিরে পাওয়ার জন্য করেছি। আমি ওকে সত্যি খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, বিশ্বাস করুন। শাট আপ। ভালোবাসার কথা আপনার মুখে শুনতে চাই না। এর নাম ভালোবাসা? মানে একে আপনি বলছেন ভালোবাসা? অন্য একজন মানুষের ক্ষতি করে তাকে আপনি বলছেন ভালোবাসা? আপনাকে একটা শর্তে আমি ছেড়ে দিতে পারি। আপনি যা বলবেন আমি তাই করবো। খুব ছোট্ট শর্ত। আপনাকে আপনার স্ত্রীকে মিউচুয়াল ডিভোর্স দিতে হবে। আপনি এত বছর দেশের বাইরে ছিলেন, ধরে নি ওটাই আপনাদের মিউচুয়াল সেপারেশন। কেমন? আপনি আমার বাড়িতে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করবেন। আর হ্যাঁ, এখন আপনি থানায় যাবেন। থানায় গিয়ে বলবেন পরাগ নির্দোষ। চলুন, থানায় গিয়ে একেবারে এলাচ দেওয়া চা খেতে খেতে বলবেন। চলুন। বৌদিভাই, আমি সত্যি ভাবতে পারিনি যে তোমাকে আমরা খুঁজে পাবো। বৌদিভাই, আমি সত্যি ভাবতে পারিনি। আর ওই লোকটা যে এত নিচে নামতে পারে, এত দূর পর্যন্ত যেতে পারে, বা কেউ চিন্তা করতে পারেনি বৌদিভাই। আমায় আজ খুন করতে এসেছিল মো, আমাকে আজ মেরেই ফেলতো। আজ
আমাকে একদম শেষ করে ফেলত। ওর তোমরা না এলে আমার আমার দর বাচ্চা হতো না, আমার দর বাচ্চা হতো না আমার। তোমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করে আছে। তুমি মরে গেলেই হলো, তুমি কিছুতেই মরে যেতে পারতে না। আর পরাগদার ভালোবাসার বুঝি কোনো দাম নেই? পরাগ তো অপেক্ষা করে আছে তোমার সঙ্গে একটা সুন্দর জীবন সাজাবে বলে বৌদিমা। হ্যাঁ, আর দেখবে তুমি যখন আজকে বাড়ি ফিরে যাবে, মিয়া বড্ড খুশি হবে তোমাকে দেখে। পরাগদাও ফিরে আসবে বৌদি ভাই। আমাদের আর দেরি করা উচিত নয়, আমাদের বাড়ি ফিরে যেতে হবে বৌদি ভাই। নিন, লজ্জা পাওয়ার কিছু নেই, নিন। সাইন করতে হবে তো। স্লো মোশনে নিচ্ছেন, পেনটা এখানে রাখলাম। বলছি চোখের আড়ালে যাওয়ার চেষ্টা করবেন না যেন, হ্যাঁ? কারণ পাসপোর্টটা আমার কাছে। বিদেশ যাওয়ার আর কিন্তু কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে। না মানে আমার বিদেশে যাওয়াটা জরুরি। জরুরি তো, অপরাধগুলো জরুরি ছিল, অপরাধগুলো করার আগে ভাবা উচিত ছিল। বসুন। শ্রমণা দেবী, ওনার তো সই করতে লজ্জা করছে, তো এক কাজ করুন, আপনি আগে সাইনটা করে দিন। এখানে একটা সাইন করবেন পেনটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে একটা সাইন করবেন, পরের পাতা একটা সাইন করবেন। আচ্ছা স্যার। থ্যাংক ইউ। দিন। কি ধরুন ধরুন, ঠিক নিজে সাইনটা করতে হবে। না আমি বলছিলাম যে একবার যদি বাড়িতে একবার বাড়িতে কি? না বাড়িতে কি বলুন না, বাড়িতে যদি একবার কথা বলতে পারতাম। এই যে শুনুন, আপনি যে অন্যায় কাজগুলো করেছেন সেগুলো কি বাড়িতে জিজ্ঞেস করে করেছেন? মানে এই যে শ্রমণাদির সঙ্গে যেগুলো করেছেন ওগুলো কি বাড়িতে জিজ্ঞেস করেননি তো? শ্রমণাদির গায়ে কতগুলো মায়ের চিহ্ন, আপনি জানেন আপনি কত বড় অন্যায় করেছেন? আর এত কিছু হওয়ার পরেও আপনি কেসটা ঘোরাতে চাইছেন? এতদিন তো অনেক কথা শুনেছি যে আমি আর বৌদি ভাই মিলে নাকি আপনার পরিবারের নাম খারাপ করেছি, আপনার পরিবারের সম্মান নষ্ট করেছি। তা আপনার পরিবারের সম্মান আপনি কিভাবে রাখছেন সেটা তো দেখতেই পাচ্ছি। আর সেই সম্মান রাখার পদ্ধতি দেখে সত্যি আমি আপ্লুত হয়ে যাচ্ছি। সইটা করুন। সইটা করুন। ওদিকে না, নিচে। এখন তো আমি নিশ্চিন্ত স্যার, আর তো আমার কোনো ক্ষতি হবে না। নিজের ক্ষতি নিয়ে খুব চিন্তা না, খুব ভয়। যখন অন্য কারোর ক্ষতি করেন তখন চিন্তা হয় না, ভয় করে না। কি ব্যাপার, আমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে কেন? বাধ্য হয়েছি ডাকতে, এমার্জেন্সি ছিল। সোমনা ম্যাডাম চাই? ফাইনালি সোমনা ম্যাডামকে খুঁজে পাওয়া গেল? আসলে শ্রমণা ম্যাডাম আপনার দাদার হেফাজতেই ছিল। না ভাই, আমি শাট আপ। কি ভাই, কি ভাই কি করবে? ভাই ভাই করছেন কেন? কি হয়েছে দাদা ভাই? বৌদি ভাই, বৌদি ভাই বলো না, কথা বলো। তোমার এখন কথা বলার সময়, বলো। এই লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল শঙ্খ, আর এমন জায়গায় দুদিন আমাকে রেখে দিয়েছিল যেখানে জনবসতি পর্যন্ত নেই। সেখান থেকে আমাকে আরো একটা জায়গায় নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। তখন আহির স্যার, মোহর এসে ওকে ধরে ফেলে। এই যে দেখো চিহ্ন, তোমার দাদার চিহ্ন। আমায় তুমি বলেছিলে না শঙ্খ, আমি নাকি তোমাদের বাড়ির সম্মান নষ্ট করেছি।
তোমার দাদার থেকে চলে গিয়ে আমি অসতির কাজ করেছি। ঠিক নমুনা। তোমার তোমার দাদার মতো এরকম সতী মানুষের সঙ্গে থাকা যায়? সেটা সম্ভব শঙ্কর? তুমি বলো। বারবার আমাকে তোমরা বলেছো আমি নাকি তোমাদের বাড়ির সম্মান নষ্ট করেছি। আজ এখানে দাঁড়িয়ে তুমি বলো তো শঙ্খ, তোমাদের বাড়ির সম্মান ঠিক কে নষ্ট করেছে? যদিও দাদা ভাই সত্যি অপরাধী হয় তাহলে ও এখানে কি করছে? ওর জায়গাটা তো থানায় হওয়া উচিত ছিল। নিশ্চয়ই কাজ ছিল, এবং সেই কাজটা ওনাকে থানায় নিয়ে যাওয়ার থেকেও বেশি ভাইটাল, কি তাই না?